ওবায়দুল কাদের কোনোদিনও সেই হিরো আলমের সাথে নির্বাচন করতে পারবে না। ওবায়দুল কাদের সাহেবের যদি সৎ সাহস যদি থাকে তাহলে সে হিরো আলমের সাথে নির্বাচন করুক, আমরা দেখতে চাই, আমরা জনগণ এটা দেখবো। খেলা হবে, মাঠে খেলা হবে। ওবায়দুল কাদের সাধারণত একজন হিরো আলমের কাছে সে পরিচিত হবে। একজন হিরো আলম ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ করছে, আর একজন বিএনপির যে নেতা আছে সেই তো কোনো প্রশ্নই রাখে না ওবায়দুল কাদেরের সাথে নির্বাচন করার। তাই আমরা বলবো আপনারা সঠিক নির্বাচন দেন, জনগণের ভোট অগ্রাধিকার জনগণকে ফিরিয়ে দেন। তাছাড়া আপনারা অবৈধভাবে এই দেশে ক্ষমতা থাকবেন, এটা জনগণ কোনোদিন মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। ওবায়দুল কাদের নিজেও একজন মানুষের ভোট অপহরণ করে ক্ষমতায় আসছে। এই কারণে ওবায়দুল কাদের বিএনপিকে ছোট করে দেখে। আপনারা দেখেন আজকে বিএনপির যে জনসমাবেশ হয়েছে, আমি বলবো হিরো আলম একজন দেশের নাগরিক। সে তার দেশের নাগরিকের দেশপ্রেম এবং জনগণের উপরে সে যে ভালোবাসা পেয়েছে সেই শক্তিতে সে কথা বলছে যে এই দেশে কি উন্নয়ন হয়েছে এটা জনগণ জানে। 10 টাকার কাজ 100 টাকা হয়েছে। যে পদ্মা সেতুর বাজেট ছিল 2000 কোটি টাকা, সেই পদ্মা সেতু আজকের বাজেট হয়েছে 38,000 কোটি টাকা। বাকি 36,000 কোটি টাকা এই আওয়ামী লীগের নেতাকর্মীদের পকেটে। তাহলে আমরা কিসের উন্নত বলবো, উন্নয়ন বলবো? আজকে দেশের ডলারের সমস্যা, দেশের খাদ্যের সমস্যা, দেশের বিদ্যুতের সমস্যা, দেশের গ্যাসের সমস্যা, প্রত্যেকটা খাদ্যে দেশের সমস্যা। অতএব আমরা বলতে পারি না যে দেশে কোনো উন্নয়ন হয়েছে। হ্যাঁ, উন্নয়ন হয়েছে কাদের? ওই আমলাদের, ওই চোরদের, যারা দেশের রাজনীতি করে, দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতায় নিছে, তাদের উন্নত হয়েছে। কোনো গরিবের কোনো উন্নত হয় নাই। আমি বিরোধী প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করে বলবো যে সামনে রোজা আসছে, অত্যন্ত আপনি এই রোজার উপলক্ষে আপনার দল, আপনার সরকার সমস্ত দ্রব্যমূল্যের দাম আপনি কমান, না কমান আপনি লিমিটেড রাখেন। আপনি আনলিমিটেডে যায়েন না। আপনি আনলিমিটেডে গেলে জনগণের কোনো দিন এটা মেনে নেবে না।